আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকে চলে আসলাম আপনাদের সাথে লেবুর রস সংরক্ষণ করার জন্য। এটি কিভাবে রাখলে ভালো থাকবে এবং আপনারা যখন লেবু থাকবে না তখনও খেতে পারবেন। তো প্রথমে আমি বাগানে চলে আসলাম। আমাদের গাছে অনেক লেবু ধরেছে, তবে এগুলো এতগুলো লেবু একবারে খেতে পারবো না, এই জন্য একটু একটু করে নিয়ে যাই। আর দেখুন বাকিগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে, অনেক দিন থেকে বাগানে আসতে পারিনি, এই জন্য লেবুগুলো পড়ে নষ্ট হয়ে গেছে। এগুলো লেবু আমি নিচ্ছি না, কারণ এগুলোর রস খেতে ভালো লাগবে না, এই জন্য টাটকা টাটকা লেবু নিয়ে নিলাম। এই যে লেবু তুলছি, আর এখানে প্রায় 1 কেজির উপরে লেবু হয়েছিল। তো আমি লেবু নিয়ে চলে আসলাম। আর বাগানে অনেক মশা ছিল, আমাকে যে কত কামড়াইছে, সেই অনেকগুলো কামড়াইছে। তো আমাদের চালতা গাছটাও একটু দেখিয়ে দিলাম। এখানে ওয়ালের উপর উঠেই আমি চালতাগুলো নামাতে পারি। এবার প্রথমবার আমাদের কাছে চালতা ধরেছে, অনেক সুন্দর, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আমি বাসায় চলে আসলাম, লেবুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এই যে পরিষ্কার পানি দিয়ে ভালো করে লেবুগুলো ধুয়ে নিচ্ছি। এবার চাকুর সাহায্যে লেবুগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করতে পারেন। তো আমি এরকম করে সেম প্রসেসে সবগুলো লেবু কেটে নিয়েছি। আর জানি না এই লেবুটি কোন জাতের, এত পরিমাণ বীজ লেবুতে কি বলবো। আমার ভাইয়া তো বিরক্ত হয়ে, শুধু এই একটা কারণেই বিরক্ত হয়ে বাজার থেকে কিনে নিয়ে আসে লেবু। তো আমি তো বাগানে গিয়ে লেবুগুলো পেড়ে নিয়ে আসলাম, কারণ অনেকগুলো লেবু নষ্ট হয়ে গেছে। তো এরকম করে সবগুলো লেবুর রস আমি বের করে নিয়েছি। আর এখানে আমি যতটুকু লেবু নিয়ে এসেছিলাম প্রায় সব লেবুই নিয়ে নিয়েছি। আর মজার বিষয় হলো লেবুর রস আমার ভাগিনার অনেক বেশি পছন্দ। আমি এরকম করে রস করে আইসক্রিম বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ভাগিনা তো বারবার বলছিল, মুনি দেখি আইসক্রিম হয়েছে কি না। ও বের করে দিয়েছি, ঠান্ডা জিনিস এত ওর পছন্দ। আমি বলছি লেবুর আইসক্রিম, এটা তুমি খেতে পারবে না, তবু একবারে 3-4 টুকরো খেয়ে নেয়, কোনো লবণ ছাড়াই খেয়ে নেয়। ওর এত বেশি প্রিয় এই লেবু। তো এরকম করে সংরক্ষণ করে আপনারা 1 বছরের মতো রেখে দিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।